মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সঙ্গে প্রতিপক্ষকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তবে জেতার বিষয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী। একসময় মালদা জেলা জুড়ে দাপিয়ে বেরিয়েছেন পুলিশ অফিসার হিসাবে, কিন্তু এখন উনি প্রাক্তন পুলিশ কর্তা তথা উত্তর মালদার তৃণমূল প্রার্থী। আমরা কথা বলবো প্রসূন ব্যানার্জির সঙ্গে। হাতের তালুর মতো চেনা এই গোটা মালদা জেলা, উত্তর থেকে দক্ষিণ দাপিয়ে বেড়েছেন এবং এই মুহূর্তে প্রচার করছেন দাপটের সঙ্গে। আমরা কথা বলবো যে প্রথমে মালদায় উনি এই উত্তর মালদায় কি করতে চান, কারণ এই জেলায় সবথেকে বড় সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন। এই ইস্যুতে তাকে কয়েকটা প্রশ্ন করব। প্রথমত উনি কি করতে চান আমরা তার কাছে জানব। ডেফিনেটলি গঙ্গা এবং ফুলাহারের ইরোশন, রিভার ইরোশন, পার্টিকুলারলি রতুয়ার ওই দিকটাতে, আপনি জানেন মহানন্দতলা এই সাইডটাতে, এটা ডেফিনেটলি একটা প্রায় 60 কিলোমিটার স্ট্রেচ আপ টু ফারাক্কা পর্যন্ত, ইনক্লুডিং মানিকচক। এটা ডেফিনেটলি একটা ইস্যু, এটা একটা কনসার্ন। মূলত কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এই রিভার ইরোশনের প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়ার জন্য। যিনি সাংসদ ছিলেন তিনি এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ করেননি, এবং পদক্ষেপ করেননি বলেই সাধারণ মানুষের একটা ব্যাপক ক্ষোভ রয়েছে। সাংসদ হওয়ার পরে মানুষের আশীর্বাদ নিয়ে ডেফিনেটলি আমার একটা প্রায়োরিটির মধ্যে এটা থাকবে যে আমি আমাদের যে প্রসেস আছে, ডেমোক্রেটিক প্রসেস আছে, তার মধ্যে দিয়ে গঙ্গা এবং ফুলাহারের ভাঙন রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তিনটে কাজ যদি বলা হয় কি করবেন? সবাই কাজের প্রত্যাশাই করে, টাকা চায় না কেউ। কি করবেন? দেখুন, অনেকগুলো কাজ বাকি। আমি আগের সাংসদ একটা কাজও করেননি, কাজ অনেকটা বাকি আছে। তবু আপনি আমাকে তিনটের গণ্ডিতে বেঁধে দিয়েছেন। যদি আমাকে বলেন তাহলে একটা ডেফিনেটলি, যেটা আগে বলা হলো, ওই ভাঙনের ইস্যুটা নিয়ে আমি কাজ করব ডেফিনেটলি। দ্বিতীয় কথা হচ্ছে মালদা এয়ারপোর্টটা বন্ধ হয়ে আছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে। দুটো এজেন্সি এখানে ইনভলভ থাকেন, একটা ডিজিসিএ, একটা বিসিএস। কিন্তু দুর্ভাগ্যবশত আগের সাংসদ, তাদেরই সরকার ছিল কেন্দ্রে, তিনি সেটা করতে পারেননি। ফলে মালদাকে বেস করে অলরেডি রাজ্য সরকার যেভাবে পরিকল্পনা করে অনেকটা করেছেন, যদি এয়ারপোর্টটা এখানে হয়ে যায় তাহলে আমার মনে হয় যে মোবিলিটিটা আরও বাড়বে। যেটার ব্যাপারে আমি 100% কনফিডেন্ট। আমি বলেছি আমি কাজ টাইম বাউন্ড করবো। প্রত্যেক বছর 31 ডিসেম্বর আমি একাধিক জনসভায় বলেছি আমি রিপোর্ট কার্ড সাবমিট করব অ্যাজ সাংসদ। এই বছরে আপনার জন্য আমি কি করতে পেরেছি, সামনের বছর আমার কি আছে, 5 ইয়ার্সের ভিশন স্টেটমেন্ট থাকবে যে 5 বছরে আমি কী কাজ করে দেখাবো। আপনারা শুনলেন যে প্রসূন ব্যানার্জি উনি কিন্তু ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অনেকগুলো পরিকল্পনা নিয়ে কি কাজ করবেন তেমনটা পরিকল্পনা উনি করে এই উত্তর মালদায় দাঁড়িয়েছেন। গৌতম চক্রবর্তী, কলকাতা টিভি, মালদা।